না না, আমি সাংবাদিক আজকে কি বাংলাদেশ বাড়ি থেকে খেতে পারবা? আমি বরং আপনাদেরকে কিছু সাংবাদিক হয়ে থাকি। না ভাই, কথাগুলো একটু অন্যরকম বলুন। অন্যরকম মনে আপনি আমার বাসায় আছেন। মোহাম্মদ বেলাল হোসেন একজন সাধারণ শিক্ষক। রাজধানীর প্রবেশমুখ আব্দুল্লাহপুরে অবস্থিত মমতাজউদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একজন সাধারণ শিক্ষক তিনি। অথচ এই কলেজে তার এতটাই প্রভাব যে কলেজের সার্টিফিকেট বাণিজ্য করেই রাতারাতি তিনি বনে গেছেন অর্ধশত কোটি টাকার মালিক। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে এই কলেজটির মালিক তার ঘনিষ্ঠ আত্মীয়। এর সুবাদেই অবাধে তিনি অবৈধভাবে সার্টিফিকেট বাণিজ্য করেছেন, এমনটি অভিযোগ তার বিরুদ্ধে। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। বার্তাবাজারের অনুসন্ধানে উত্তরার দক্ষিণখানে বেলাল হোসেনের একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে দক্ষিণখানের কোটবাড়ি ফায়দাবাদ এলাকার আলফা টাওয়ারের 10ম তলার নাম্বার ফ্ল্যাটটিতে তিনি পরিবার সহ বসবাস করছেন। এর পাশেই এই এলাকার 144 নম্বর বাড়ির 4র্থ তলায়ও রয়েছে তার আরও একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি তার ওয়াইফ ফারজানা আক্তারের নামে। বাড়ির মালিক শাহিন আলম জানান, ফ্ল্যাটটি 32 লক্ষ টাকায় বেলাল হোসেনের কাছে বিক্রি করেছেন তিনি। মোহাম্মদ বেলাল হোসেন, ওনার একটা ফ্ল্যাট রয়েছে। জি আচ্ছা, ওটা কত তলায়, কত নম্বর ফ্ল্যাট? 4 তলায়। 4 তলায়। 4 তলায় কোন পাশের ফ্ল্যাট, মানে কত নম্বর বা কি? পুরো পাশে। হ্যাঁ, বর্তমান বাজার মূল্য কত ওই ফ্ল্যাটটার? হ্যাঁ হ্যাঁ, ওনার যে ফ্ল্যাটটা। আমি তো ওনার কাছে 32 লাখ টাকা বিক্রি করছিলাম। 32 লাখ। এটা কতদিন আগে? 4-5 বছর। এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় নামে বেনামে ফ্ল্যাট ও জমি কিনেছেন বেলাল হোসেন। সেসব নিয়ে আমাদের অনুসন্ধান এখনো চলমান রয়েছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরেও রয়েছে তার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। এই এলাকার আমেনা খাতুন কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি। এই প্রতিষ্ঠানটি যারা পরিচালনা করেন তাদের একজনের ভাষ্য অনুযায়ী এটির মালিক বেলাল হোসেন নিজেই। হলো মোহাম্মদ বেলাল হোসেন, আপনাদের এলাকার সম্ভবত। তো উনি কি এই স্কুলের সাথে কোনোভাবে সম্পৃক্ত আছে? ঢাকার উত্তরাতে দক্ষিণখানে যার বাসা, উনি আবার ওই মমতাজউদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ওইটার শিক্ষক। উনি ওইখানে স্থায়ীভাবে আছে আর কি। ওইখানে আমাদের আমেনা খাতুন আমি করছি আর কি ওনার। মানে আমেনা খাতুন এই স্কুলটার উনি কি? উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আছে। ও আচ্ছা আচ্ছা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার মানে ওই স্কুলে ওনার শেয়ারও রয়েছে, এই তো বিষয়টা। ও আচ্ছা, উনি সবকিছু। এই প্রতিষ্ঠানটিতেও তিনি সার্টিফিকেট বাণিজ্য করেন বলে অভিযোগ রয়েছে। কারিগরি বোর্ডের অসাধু কিছু কর্মকর্তার সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দমাতে বেলাল হোসেন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর মামলা হয়েছে বেলাল হোসেনের নামে। ফরিদা ইয়াসমিন নামের একজন বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন বেলাল হোসেনের নামে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান এই মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আর ভাই, মামলাটা এখন কোন পর্যায়ে আছে, মানে তদন্ত বা কি অবস্থা? শুধু এইটা না, জি জি, সব পলিটিক্যাল মামলা এগুলো আন্ডার ইনভেস্টিগেশন আছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো কোনো আমাদের ডিসিশন নাই, তদন্তাধীন আছে। অনেক আসামি এগুলো আসামিদের নাম ঠিকানা জানাই করা তখন অব্যাহত আছে ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তার এলাকা হোসেনপুরের আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ সময় তাকে গণসংযোগ করতেও দেখা যায়। হাসিনা সরকারের এই দোসর বর্তমান ভোল পাল্টেছেন, সখ্যতা করার চেষ্টা করছেন বিএনপি নেতাদের সাথে। এ সকল অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ বেলাল হোসেনের কর্মস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। তাকে মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। বার্তাবাজারের অনুসন্ধানী টিম অনুসন্ধানের স্বার্থে তার আবাসস্থল উত্তরার দক্ষিণখানের কোটবাড়ি ফায়দাবাদ এলাকার আলফা টাওয়ারে গেলে কেয়ারটেকার জানান তিনি বাসায় আছেন। কেয়ারটেকারের ফোনও যখন তিনি রিসিভ করেননি তখন কেয়ারটেকার আমাদের নিয়ে যান তার বাসায়, এই ভবনের 10ম তলায়। এখানে যেন বাধ্য বিপদ
সম্পত্তি। আমরা কেন তার বাসায় এসেছি এটি জানতে চেয়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি। প্রশ্ন তোলেন সাংবাদিকতা নিয়ে, অথচ তার কথাই স্পষ্ট তিনি আমাদের মুখোমুখি হবেন না বলেই এমনটি করেছেন। ইচ্ছে করে ফোন কল রিসিভ করেননি। আবার তিনি ক্ষমতাও দেখাতে থাকেন স্থানীয় বিএনপি নেতাদের, বলতে থাকেন আপনাদের যা ইচ্ছে করেন। বাসায় কেন অফিসে আসেন? আমি আপনার অফিসে গিয়েছিলাম, আপনাকে পাইনি। আপনাকে আমি ফোন করেছিলাম, আমি আপনাকে ফোনও পাইনি। আমি ফোনে না পাওয়ার পরে আপনার অ্যাড্রেসটা যখন আমি বললাম তখন আমি চলে আসলাম। আর কিছু না। বাসায় তো অফিসে আসেন আমার বসের সাথে কালকে না, আপনি আজকে আমাকে বলেন আমাকে একটু সময় দিতে বলে বাইরে আমি না কালকে না, আমি আপনাদের অফিসে আসবো। ওই দিন আমি আপনাদের অফিসে আসবো। আপনি অফিসে হ্যাঁ আসবো। অফিসে বাসা বাড়ি না আমি সাংবাদিক আজকে কি বাসা বাড়ি থেকে খুঁজতে পারবা? আমি বরং আপনাদেরকে খুঁজবো সাংবাদিক হয়ে থাকে। না ভাই, কথাগুলো একটু অন্যরকম মানে আপনি আমার বাসায় আসছেন, আমি অফিসে কালকে আমি তো ভাই আপনার বাসায় দাওয়াত খেতে আসি। আমি আপনার বাসায় ভাই এসেছি আমার কাজের সূত্র ধরে। কালকে আপনাকে আমি ফোন করেছি, আমি আপনার ফোনটা বন্ধ পেয়েছি। বন্ধ পাওয়ার পরে আপনার বাসার যখন আমি অ্যাড্রেস দিয়েছি ভাই আমাকে বলছেন না যে কালকে আসবে। ভাই প্লিজ আমি একটু বলি। আমি তারপরে এসে নিচে আমি তাকে জিজ্ঞেস করেছি যে ভাইয়ের বাসা কি এখানে। সে বলছে যে স্যার অততলায় থাকেন অতএব। আমি বলছি আচ্ছা তাহলে কি ফোন দেন। উনি ফোন দিচ্ছিল, আপনাকে ফোনে পাচ্ছিল না, কথাটা বুঝেন। তারপরে উনি আমাকে যখন বলেছে তখন আমি আসলাম। আমি তো ভাই আপনার মতো করে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞেস করলাম বস থাকবে, আমি বস অফিসে না, এটা তো ভাই আপনার পার্সোনাল ম্যাটার। এখানে তো আপনার বস না, অফিসে আসবেন। আমার অফিস আছে, আপনার অফিস আছে। না আমি আসেন, আমি কিন্তু আপনার অফিসিয়ালি কোনো ইনকোয়ারির জন্য না। আমার আপনার পার্সোনাল ইনকোয়ারি একটা হাইকোর্টে অ্যাডভোকেট জসিম বিএনপি কর্নেতা, সেটা যে হোক, সেও তো সেরকম আছে। কিন্তু আমাকে কি মানে তার কোনো না, কিন্তু আপনি যেভাবে আপনি সাংবাদিকের বাসায় আসে বাসা আসতো তো আমি আমার নিউজের ক্ষেত্রে আমি আসতে পারি না। আমার অফিস আছে না, আপনার অফিসে আমি গিয়েছি, আপনাকে বলেছি কালকে আমি আপনাকে ফোন করেছি, ফোনও পাইনি। আমি তারপরে চলে এসেছি। আমি আমার ভাই নিয়মের মধ্য থেকে আমি এসেছি। আমি আপনার সাথে কোনো এলোমেলো কোনো কিছু করিনি। কালকে আসবেন। আপনি আমাকে তার মানে আপনি আমাকে কোনো বক্তব্য দিবেন? এখন কোনো বক্তব্য দিব না। আবারও বেলাল হোসেনকে তার বক্তব্যের জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে প্রশ্ন শুনেই রেগে যান। হ্যাঁ ভাই, ওইটাই। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করাই অনুসন্ধানী সাংবাদিকের কাজ, আর অভিযুক্তের কাছে স্পষ্টভাবে বক্তব্য নেওয়াটাও সাংবাদিকতারই অংশ। বেলাল হোসেন দুর্নীতি আর সার্টিফিকেট বাণিজ্য করে গড়েছেন 50 কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ সম্পদ। এগুলো ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় নামে বেনামে আর বেশ কিছু ফ্ল্যাট ও জমি কিনেছেন বেলাল হোসেন। সেসব নিয়ে আমাদের অনুসন্ধান এখনো চলমান রয়েছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরেও রয়েছে তার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। দ্বিতীয় পর্বে থাকবে বেলাল হোসেনকে নিয়ে চাঞ্চল্যকর আরও কিছু তথ্য। রাশেদ রাসেল, বার্তা বাজার।